আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আপনারা কি মরিচ চাষ করতে চান? মরিচ চাষ করে কি অতি দ্রুত ফলন পেতে চান? আপনাদের মরিচ গাছে ফুল আসছে না, ফুল আসলেও ঝরে যাচ্ছে, তাহলে এই কাজটি করতে হবে। চলুন দেখে নিই। শুরুতে আমি এখানে 4টি রসুনের কোষা নিয়েছি। এটি একটি তেঁতলিতে এভাবে কিছুক্ষণ তেঁতলিয়ে নিতে হবে। গাছের রাসায়নিক ব্যবহার যত কম করা যায় ততই ভালো, বিশেষ করে বাড়িতে যারা ফুল বা সবজি লাগান তাদের জন্যে। রসুনের পানি গাছের পুষ্টি যোগ করে, গাছের বৃদ্ধিকে উদ্দীপ করে, কীটপতঙ্গ দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রসুন মাটিকে উর্বর করতে কাজ করে। এটি ফসফরাস সমৃদ্ধ গাছের বৃদ্ধিতে যা সহায়ক এবং পটাশিয়াম যা আপনার গাছের পাতা, ফুল এবং ফলকে তাদের সর্বোত্তম আকারে রাখে। রসুনের খোসা তেঁতলে নেওয়া হয়ে গেলে 250 মিলি একটি টাইম বক্সে এটিতে কিছু পরিমাণ সাদা পানি দিয়ে এটিকে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। আবার কিছু পরিমাণ কাঁচামরিচ আবার কিছুক্ষণ এভাবে তেঁতলিয়ে নিতে হবে। এটি তেঁতলানো হয়ে গেলে আবার 250 মিলি একটি টাইম বক্সে কিছু পরিমাণ পানি দিয়ে এটিকে রেখে দিতে হবে 3 ঘন্টার জন্য। আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। আমি এখানে একটি পরিষ্কার পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পরিষ্কার পাত্র নিয়ে নিতে পারেন। একটি চাকনি দিয়ে যে উপাদানগুলি রেখে দিয়েছিলাম, প্রথমে মরিচের উপাদানগুলিকে ছেঁকে নিয়েছি। মরিচের উপাদানগুলি ছেঁকে নিয়ে রসুনের উপাদানগুলিও ছেঁকে নিয়েছি। এটি ছেঁকে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে 250 মিলি সাদা পানি। আমি এখানে 250 মিলি সাদা পানি দিয়েছি যে উপাদানটি পাতলা হওয়ার জন্যে। এই 250 মিলি সাদা পানি দিয়ে 1 চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে কিছুক্ষণ এভাবে গুলিয়ে নিতে হবে যেন ফেনা উঠে যায়। এটি স্প্রে বোতলে ভরে বিকালবেলা অথবা সকালে স্প্রে করে দিবেন, এতে করে পোকার উপদ্রব অনেকটা কমে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।